জোয়ারের পানিতে পটুয়াখালীর শহরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এম কে রানা। এম কে রানা, পটুয়াখালী শহরের জলাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, পানি সরানোর কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আবহাওয়া পরিস্থিতি কেমন? হ্যাঁ, শাহনাজ, আপনাকে জানিয়ে রাখা ছিল টানা বর্ষণ এবং জোয়ারের পানি তে কিন্তু প্রতিনিয়তই পটুয়াখালী জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর গুরুস্থান রোড এলাকায়। এই এলাকা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই এলাকায় প্রতি বছরই কিন্তু আসলে জোয়ারের পানি এবং অতিরিক্ত বৃষ্টির পানি হলেই এই এলাকা পানির নিচে চলে যায়। ফলে কিন্তু এখানকার বাসিন্দা যারা রয়েছেন, সকালে দিনের বেলায় একবার এবং রাতের জোয়ারে একবার, এই দুবার কিন্তু আসলে এখানকার বাসিন্দারা প্লাবিত হন পানির দ্বারা। ফলে সব থেকে বেশি ভোগান্তিতে পড়ছেন এই পৌর এলাকার এই সকল এলাকার বাসিন্দারা। পটুয়াখালী শুধু গোরস্থান রোড এলাকাই নয়, সেখানে কিন্তু পুরান হাসপাতাল রোড, সেন্টার পাড়া সহ সদরের বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে জোয়ারের পানি ঢুকে এলাকা নিমজ্জিত হয়। তবে কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে, তারা বারবার যেমনটি বলছিলেন যে তাদের বাজেট স্বল্পতার কারণে তারা বিভিন্ন সুইচ গেট যেগুলি ভাঙা রয়েছে সেগুলি মেরামত করতে পারছেন না, এবং যে ড্রেনেজ, সর্বোপরি কথা বলতে হয় যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা বারবার বলছিলেন যে পৌর শহরের অপরিকল্পিত যে ড্রেনেজ ব্যবস্থার কারণেই কিন্তু আসলে এই জলাবদ্ধতা, প্রতি বছর তারা জলাবদ্ধতায় ভোগান্তির মধ্যে পড়তে হয়। এছাড়া কথা বলেছিলাম এখানকার যারা এই ভুক্তভোগী যারা রয়েছেন তাদের সঙ্গে, তারাও বারবার বলছিলেন সকালে একবার তাদের ভিজতে হয়, রাতে একবার ভিজতে হয়। প্রতিদিন যদি দুবেলা ভিজতে হয়, তাদের রান্না বান্না খাবারের সব থেকে বেশি সব সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। ফলে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যত দ্রুত সম্ভব এই সমস্যার তারা যেন সমাধান করেন। এছাড়া আরো কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের, তারা বারবার বলছিলেন যে সুইচ গেটগুলো আসলে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ থাকায় কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড এবং পৌর কর্তৃপক্ষের যে সমন্বয়, সেটি সমন্বয় না হওয়ার কারণে কিন্তু আসলে এই দীর্ঘসূত্রিতা মেরামতের যে দীর্ঘসূত্রিতা, সেটির ফলে কিন্তু ভোগান্তিতে পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। শাহনাজ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি এম কে রানা, জোয়ারের পানিতে পটুয়াখালীর শহরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন এম কে রানা।